হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দ্য স্টোরি অফ প্রসারপাইনের কোয়েশ্চেন অ্যান্সার করাবো। অ্যাক্টিভিটি ওয়ানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ। মানে হচ্ছে সুইটেবল এই প্যাসেজটা থেকে মানে সুইটেবল ওয়ার্ড নিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। সুতরাং দেখা যাক এতে কি আছে। গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ড্যাশ। তাহলে গডেস কোন গডেস? গডেস কি? সেরেস। গডেসের নামটা হচ্ছে সেরেস। তাহলে গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ, মানে কোনখানকার সুন্দর দ্বীপে বাস করতো? সিসিলির একটা সুন্দর দ্বীপে বাস করতো। বিয়ের দাগের দেখো কি আছে, ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ড্যাশ। তাহলে কি হবে এখানে? প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড। সি এর দাগে দেখো এভরিওয়ান সেড দ্যাট, মানে সকলে বলতো যে ড্যাশ ওয়াজ দ্য ড্যাশ হারসেলফ। তাহলে এখানে কি হবে? প্রসারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ। এরপরে দেখো ডি এর দাগের কি আছে, প্লুটো ওয়াজ ড্যাশ হুয়েন হি স ড্যাশ। তাহলে প্লুটো কি হয়েছিল? চার্মড, মানে আকৃষ্ট হয়েছিল। হুয়েন হি স কাকে দেখেছিল? প্রসারপাইন। যখন সে প্রসারপাইনকে দেখেছিল তখন সে আকৃষ্ট হয়ে গিয়েছিল। ইয়ের দাগের প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ ড্যাশ অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি। তাহলে এটা কি হবে? প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ সেপ্টার অ্যান্ড ইট ওপেন ইনস্ট্যান্টলি। এবার হলো অ্যাক্টিভিটি 2, যেখানে আছে ট্রু ফলস। প্রথমে এটা বলেছে সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। বলছে যে সেরেসের পৃথিবীর মানুষের জীবনে খুবই ছোট অবদান। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে ফলস। তো এর সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে? সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। বি এর আছে সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ আর ফেয়ার ডটার। এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্স কি হবে? Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. এবার হচ্ছে সি এর দাগের when Pluto first saw Proserpine, she was helping her mother in the field. মানে প্লুটো যখন প্রসারপাইনকে প্রথম দেখেছিল তখন সে তার মাকে তার ক্ষেতের কাজে সাহায্য করছিল। এটা কি হবে? এটা হবে ফলস। কারণ কি করছিল? সে তখন তার সঙ্গী সাথীদের সাথে খেলছিল। তাহলে এর অ্যান্সারটা কি হবে? দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্প্যানিয়ন্স। এবার হচ্ছে ডি এর দাগের হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। ইয়ের দাগে আমার একটু ভুল টাইপ করা হয়ে গেছে। ইয়ের দাগের হচ্ছে প্রসারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ সি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম। প্রসারপাইন তার গার্ডেলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ প্লুটোর রাজত্বে সেটার আর কোনো দরকার ছিল না। এটা কি হবে? এটা হবে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে? সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি able to trace her lost daughter. সুতরাং এখানেই আমাদের অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হলো। এবার হলো অ্যাক্টিভিটি 3, যেখানে আছে কজ এফেক্ট। প্রথমে 1 নম্বরে দেখো এফেক্টটা দেওয়া আছে। এফেক্টে কি বলা আছে? প্লুটো লেড আ লোনলি লাইফ। তাহলে এখানে আমাদের বলেছে কজটা লিখতে। তাহলে এর কজটা কি হবে? কজটা হবে নো গডেস ওয়ান্টেড টু লিভ উইথ প্লুটো অ্যামং দ্য ডেডস। মানে কোনো দেবী এই মৃতদের মধ্যে মৃত্যুপুরীতে প্লুটোর সঙ্গে থাকতে রাজি হতো না। এই কারণে এর ফলে প্লুটো লোনলি লাইফ লিড করত। এরপরে দুয়ের কি আছে? প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। কথাবার্তা এবং হাসির আওয়াজ থেকে কিছু। তাহলে এটা কজটা বলা আছে। এর এফেক্ট কি? এর ফল কি? এর ফলে কি হয়েছিল? এটা হবে হি ওয়াজ কিউরিয়াস টু সি হু ওয়্যার দেয়ার। মানে সে খুব আগ্রহী ছিল বা উৎসুক ছিল সেখানে কারা আছে দেখার জন্য।
তিনেরটা দেখো এফেক্টে দেওয়া আছে, দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে, মানে প্রসারপাইনের যারা সঙ্গী সাথীরা তারা ভয় পেয়ে পালিয়ে গেল। তাহলে এর কজটা আমাদের লিখতে হবে। কজটা কি হবে? প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট, মানে প্লুটো ওই সার্কেলের মধ্যে গিয়ে প্রসারপাইনকে তার চ্যারিয়টের মানে রথের কাছে নিয়ে এলো। এরপর চারেরটা দেখো, আবার এফেক্টেই দেওয়া আছে, প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট, প্লুটো তার চ্যারিয়ট মানে রথটাকে খুব দ্রুত চালাচ্ছিল। এবার আমাদের কজটা লিখতে হবে। কজটা কি হবে? কজটা হবে প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, মানে প্লুটো ভয় পাচ্ছিল যে সেরেস উড অ্যাপিয়ার ইন সার্চ অফ হার ডটার, ভয় পাচ্ছিল যে সেরেস মানে প্রসারপাইনের মা তার মেয়ের খোঁজে চলে আসবে। এরপর পাঁচের দাগে দেখো, দ্য রিভার মানে নদীটা পুরো কানায় কানায় ভর্তি ছিল। এর ফলে কি হলো? এর এফেক্টটা কি হবে তাহলে? প্লুটো কুড নট ড্রাইভ দ্য চ্যারিয়ট থ্রু দ্য রিভার, মানে প্লুটো তার রথটা ওই নদীর ওপর দিয়ে চালাতে পারছিল না, মানে পারতো না। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি। করব অ্যাক্টিভিটি 4, যেখানে আমাদের কতগুলো ওয়ার্ডস বা ফ্রেজ বলে দিয়েছে। আমাদের কি করতে হবে, এই সেম মিনিংয়ের কিছু ওয়ার্ড আমাদের টেক্সটটাতে আছে, সেখান থেকে আমাদের একই মিনিংয়ের ওয়ার্ড খুঁজে বার করতে হবে। তো এর দাগের কি বলেছে? আ ইয়ং আনম্যারিড গার্ল, তা ইয়ং যুবতী, আনম্যারিড অবিবাহিত মেয়ে, তাদেরকে আমরা কি বলি? এটা হবে হচ্ছে মেইডেন। ঠিক আছে। বিয়ের দাগের কি আছে দেখো, আ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি, এটাকে আমরা কি বলি? চ্যারিয়েট। সিয়ের আছে ইগার টু নো, মানে জানতে আগ্রহী, তাকে কি বলবো? কিউরিয়াস। এরপরে আছে দেখো ফ্লাওয়ার্স, বলে ফ্লাওয়ারের আরেকটা মিনিং কি? আরেকটা ওয়ার্ড একই মিনিংয়ের হচ্ছে ব্লজমস। ইয়ের দাগে দেখো আছে গ্র্যাবসড অর কট টাইটলি, মানে শক্ত করে ধরে থাকা, এটাকে কি বলা হয়? আর একটা ওয়ার্ড হচ্ছে সিজড। এফের দাগের আছে দেখো রিস্ট ব্যান্ড, রিস্ট ব্যান্ড, এটার সেম ওয়ার্ড কি হবে? গার্ডেল। তো আমাদের অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার আমরা করব অ্যাক্টিভিটি 5-এ দেখো এখানে কতকগুলো ওয়ার্ড আমাদেরকে হেল্প বক্সে দিয়ে দিয়েছে, যেখান থেকে নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। ঠিক আছে। আর প্রয়োজনে আমরা ওয়ার্ডগুলোকে কিন্তু চেঞ্জও করতে পারি, মানে ওয়ার্ডের ফর্মগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো এর দাগে দেখো কি দিয়েছে, এর দাগেরটা আমাদের করে দিয়েছে, আমাদের করার দরকার নেই। তো আমি বিয়ের দাগের থেকে শুরু করছি। কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ রিভার হুগলি, তাহলে কলকাতা কোথায় অবস্থিত? হুগলি নদীর কোথায় অবস্থিত? তাহলে কি হবে এখানে? ব্যাংক হবে, হুগলি নদীর তীরে অবস্থিত। সিয়েরটা দেখো, আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন এস্টারডেজ নিউজ পেপার, মানে গতকালের খবরের কাগজে আমি অ্যাডভার্টাইজটা কি করতে পারছি না? খুঁজে পাচ্ছি না। তাহলে কি হবে? ট্রেস, মানে খুঁজে পাওয়া, সন্ধান পাওয়া। ডিয়ের, হোয়েন ইট রেইনস ড্যাশ আ কার ইজ নট ইজি, মানে যখন বৃষ্টি হয় তখন কি করা সহজ নয়? কার? ড্রাইভিং করা। এরপরে ইয়ের দাগের, প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, তাহলে প্লিজ নোট দ্য টাইম মানে হচ্ছে এই টাইমটা মানে সময়টা নোট ডাউন করে রাখতে বলছে। অফিস ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, গত যে শনিবার তার অফিস থেকে কি করার সময়টা নোট ডাউন করতে বলছে। এখানে আছে দেখো ডিপার্টেড, কিন্তু এখানে আমরা যদি ডিপার্টেড করি তাহলে কিন্তু হবে না, সুতরাং আমাদের কি করতে হবে এখানে? ডিপারচার। সুতরাং সেন্টেন্সটা কি হবে? প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপারচার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। সুতরাং আমাদের এখানে অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের ইউনিট 1-এর সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল।